হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমরা বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষার ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার নেচার এন্ড পারপাস অফ বিজনেস থেকে কিছু এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সময়ের অভাবের কারণে সেই ভিডিওটি সেদিন কন্টিনিউ করা সম্ভব হয়নি। কিন্তু আজকের ভিডিওতে আমরা সেই সকল এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, এক কথায় উত্তর দাও, চুজ দ্য কারেক্ট অ্যান্সারের মতো অসংখ্য এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে, একদম স্কিপ করবে না। আর ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। তার সাথে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের যদি কোনো ডাউটস থাকে, কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এবার দেখব কোশ্চেন নাম্বার 7, যেখানে উল্লেখ করা হয়েছে ফাউন্ডার অফ ইনফোসিস, অর্থাৎ ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতাকে। কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, এন.আর. নারায়ণ মূর্তি। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 8, প্রফেশনালস উইল নট হ্যাভ দ্য ফলোইং কোয়ালিটিস, পেশাদারদের নিম্নলিখিত গুণাবলী থাকবে না। তো কোন কোন গুণাবলীর কথা এখানে বলা হয়েছে? স্পেশালাইজড নলেজ, বিশেষকৃত জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ, ব্যবহারিক জ্ঞান, সেলফ অ্যাকোয়ার্ড এক্সপিরিয়েন্স, নিজের থেকে অর্জন করা অভিজ্ঞতা, নন অফ দিস, এদের কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি, নন অফ দিস। এবার দেখব কোশ্চেন নাম্বার 9, হুইচ ইজ সামওয়াট প্রেডিক্টেবল, যা কিছুটা হলেও অনুমান করা যায় তাকে বলা হয় রিস্ক বা ঝুঁকি, অপশন নাম্বার এ। এবার দেখব কোশ্চেন নাম্বার 10, হুইচ ইজ ওয়ান অফ দ্য পারপাস অফ বিজনেস বাট অনলি পারপাস, কোনটা কারবারের অন্যতম উদ্দেশ্য কিন্তু একমাত্র উদ্দেশ্য নয়, সেটা হলো প্রফিট বা মুনাফা, অপশন নাম্বার বি। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 11, যেখানে বলা হয়েছে ইট ইজ অ্যান আন্ডারটেকিং নট টু হার্ম দ্য রাইট অ্যান্ড লিগাল ইন্টারেস্ট অফ আদার্স ইন অর্ডার টু ফুলফিল ওয়ান্স ওন ইন্টারেস্ট, অর্থাৎ নিজের স্বার্থ পূরণের জন্য অন্যদের অধিকার ও আইনগত স্বার্থের কোনো ক্ষতি না করার অঙ্গীকার হলো। কারেক্ট অ্যান্সার হলো সোশ্যাল রেসপন্সিবিলিটিস, সামাজিক দায়িত্ব। এবার আমরা দেখব কোশ্চেন নম্বর 12, যেখানে বলা হয়েছে দ্য ফিউচার অফ আনসার্টেন বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু ম্যানেজ দ্য বিজনেস প্রপারলি, অর্থাৎ ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু কারবার সঠিকভাবে পরিচালনা করতে কোন বিষয়টি জরুরি? তো কারেক্ট অ্যান্সার হলো অপশন নম্বর সি, প্রি এস্টিমেট, অর্থাৎ পূর্বানুমান। এবার আমরা দেখব কোশ্চেন নম্বর 13, যেখানে উল্লেখ করা হয়েছে হোয়াট ইজ নট কনসিডার্ড প্রফেশন, কোনটি পেশা হিসেবে বিবেচিত নয়। তো কারেক্ট অ্যান্সার হলো বিজনেস বা কারবার। এবার দেখব কোশ্চেন নম্বর 14, যেখানে বলা হয়েছে ইন দ্য কেস অফ প্রফেশন মানি রিসিভড ইন রিটার্ন ফর লেবার ইজ কল্ড, অর্থাৎ পেশার ক্ষেত্রে পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থকে বলা হয় দর্শনী। কোশ্চেন নাম্বার 15, যেখানে উল্লেখ করা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অকুপেশন, নিচের কোনটি পেশার বৈশিষ্ট্য নয়? সঠিক অ্যান্সার হলো ট্রান্সফারবিলিটি, অর্থাৎ হস্তান্তর যোগ্যতা। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 16, যেখানে উল্লেখ করা হয়েছে বিজনেস রেসপন্সিবিলিটি টু দ্য ওনার, অর্থাৎ মালিকের প্রতি কারবারের দায়িত্ব হলো রেগুলার ডিভিডেন্ড পেমেন্ট, অর্থাৎ নিয়মিত লভ্যাংশ প্রদান। এবার আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, যার মার্কস হলো 1। তো এখানে ফার্স্টে বলা হয়েছে প্রোটেক্টিং হিউম্যান রাইটস ইজ এ বিজনেস ড্যাশ রেসপন্সিবিলিটি, অর্থাৎ মানবাধিকার রক্ষা কারবারের একটি ড্যাশ দায়িত্ব। সঠিক অ্যান্সার হলো সোশ্যাল বা সামাজিক দায়িত্ব। কোশ্চেন নম্বর 2,
পারপাস অফ বিজনেস টু মেক প্রফিট, মুনাফা অর্জন কারবারের একটি মেইন বা অন্যতম উদ্দেশ্য। কোশ্চেন নাম্বার 3, বিজনেস অ্যাক্টিভিটি ইজ অলওয়েজ, কারবারি কার্যকলাপ সর্বদাই ডাইনামিক বা গতিশীল। কোশ্চেন নাম্বার 4, প্রফেশন সার্ভ দ্য ড্যাশ সার্ভিস, অর্থাৎ পেশা জ্ঞানগত বা কগনিটিভ সেবা পরিবেশন করে। কোশ্চেন নাম্বার 5, ড্যাশ বাইং অ্যান্ড সেলিং ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস, অর্থাৎ ক্রয় বিক্রয় ড্যাশ কারবারের অন্যতম বৈশিষ্ট্য। কোশ্চেন নাম্বার 6, দ্য ওয়ার্ড এন্টারপ্রেনার কামস ফ্রম ড্যাশ দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড, এন্টারপ্রেনার শব্দটি ফরাসি শব্দ এন্টারপ্রেনার থেকে এসেছে। এবার দেখব ডিটারমাইন ট্রু অ্যান্ড ফলস, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো, যার মার্কস 1। তো ফার্স্টে দেওয়া হয়েছে ক্যাপিটাল ইজ ওয়ান অফ দ্য কি ফিচার্স অফ বিজনেস, মূলধন কারবারের মূল বৈশিষ্ট্যগুলোর একটি, ট্রু সত্য। কোশ্চেন নাম্বার 2, সেলস অ্যান্ড পারচেজ আর পার্ট অফ বিজনেস, বিক্রয় এবং ক্রয় কারবারের অংশ, ট্রু সত্য। কোশ্চেন নাম্বার 3, প্রফেশনালস ক্যান অ্যাডভার্টাইজ, পেশাদারদের মধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়, ফলস মিথ্যা। কোশ্চেন নাম্বার 4, রিটায়ারমেন্ট ইজ কম্পালসারি ইন প্রফেশন, পেশার ক্ষেত্রে অবসর বাধ্যতামূলক, ফলস মিথ্যা। এবার দেখব সুপার শর্ট কোশ্চেনিয়ার্স, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যার মান হলো 1। আমি এখানে উত্তরগুলোকে আর পড়ছি না, অ্যান্সারগুলো তোমরা নিজের থেকে প্র্যাকটিস করে নেবে। তো এই কোশ্চেনের পিডিএফ ফাইলের লিংক আমি অলরেডি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করে নিও। তো এখানে ফার্স্টে আমি 1 নম্বরে উল্লেখ করেছি হোয়াট ইজ বিজনেস, কারবার বলতে কি বোঝায়। কোশ্চেন নাম্বার 2, মেনশন এনি টু ক্যারেক্টারিস্টিক অফ বিজনেস, কারবারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 3, গিভ টু এক্সাম্পল অফ প্রফেশন, পেশার দুটি উদাহরণ দাও। হোয়াট ইজ দ্য প্রফেশন, পেশা কি। কোশ্চেন নাম্বার 5, ইজ কম্পালসারি সেক্রেটারি এ প্রফেশন, কোম্পানি সেক্রেটারি কি একটি পেশা। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস ইকোনমিক অ্যাক্টিভিটিস, কারবারের অর্থনৈতিক উদ্দেশ্যের গুরুত্ব কি। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ মিন্ড বাই হিউম্যান পারপাস অফ বিজনেস, কারবারের মানবিক উদ্দেশ্য বলতে কি বোঝায়। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ মিন্ড বাই বিজনেস সোশ্যাল রেসপন্সিবিলিটি, কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝায়। কোশ্চেন নাম্বার 9, মেনশন দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্রফেশন, পেশার মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 10, স্টেট টু ডিফারেন্স বিটুইন বিজনেস অ্যান্ড প্রফেশন, কারবার এবং পেশার মধ্যে দুটি পার্থক্য দেখাও। কোশ্চেন নাম্বার 11, হোয়াট আর দ্য টু সেকেন্ডারি অবজেক্টিভ অফ বিজনেস, কারবারের দুটি গৌণ উদ্দেশ্য কি কি। এবার দেখব কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ মিন্ড বাই হিউম্যান রাইটস, মানবাধিকার বলতে কি বোঝায়। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা অ্যাকাউন্টেন্সির ক্লাস 11-এর নতুন সিলেবাসের প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। জয় হিন্দ, বন্দে মাতরম।